একাদশী দ্বাদশী সব চলে গেল, তাও এখনও পর্যন্ত আমি আমার নবমীর ব্লগটা এডিট করে উঠতে পারলাম না। তো আজকে বসে বসে ভাবছিলাম যে এবার একটু নবমীর ব্লগটা আমি ভয়েস ওভার দিই, এডিট করতে বসি। তো এডিট করতে বসে দেখলাম যে কত সুন্দর সুন্দর আমি প্যান্ডেল দেখে এসেছি, যেগুলো এখনও অবধি আমার দর্শকদের আমি দেখাতেই পারিনি। যারা আমার ভিডিওটা পুরোটা দেখে, শেষ পর্যন্ত দেখে, তাদেরকে তো আমি দেখাতেই পারলাম না। তো চলো, কত সুন্দর দেখো এই মায়ের মুখটা। আমরা অনেকগুলো আশেপাশের কাছাকাছি প্যান্ডেল নবমীর দিনকে দেখতে বেরিয়েছিলাম। এমনি তো আমি পুজোতে বেশি একটা বেরোইনি, তোমরা আমার ব্লগ দেখেই বুঝতে পারবে আমি অর্ধেক দিন বেরোইনি। তো নবমীর দিনকে একটু আমরা প্যান্ডেল দেখতে বেরিয়েছিলাম। তো আমি কত সুন্দর সুন্দর ভিডিও করেছি, দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি, দেখো সেটা। কিন্তু আমি নাম জানি না এগুলো কোথাকার প্যান্ডেল ছিল, আমি শুধু গেছি স্কুটিতে বসে, কিন্তু আমি নাম জানি না। এখানে একটা করেছিল ময়ূর মতো, খুবই সুন্দর ছিল, আর নীল আলো ছিল, যেখানে গিয়ে আমাকে পুরো নীল নীল ভূত দেখাচ্ছিল। দেখো আমাকে তোমরা দেখতেই পাবে যে আমাকে বুঝতে পারবে না। আমি ভাবছিলাম যে একটু দিদিকে বলি যে আমাকে একটু ভিডিও করে দিই, যাতে আমাকে সুন্দর দেখায়, কিন্তু আমাকে পুরোটাই নীল নীল, মানে নীল ভূত যেগুলো বলে না, সেগুলো আমাকে দেখতে লাগছিল। বেশিরভাগ মানুষই তো কলকাতার বড় বড় প্যান্ডেলগুলো দেখতে গেছিলো, তাই আমি ভাবলাম অত ভিড়ে তো আমি যেতে পারবো না, কারণ আমার শারীরিক অবস্থা সেরকম একটা ভালো ছিল না। তো তাই জন্য ভাবলাম যে পাড়ার আশেপাশের ছোটো ছোটো প্যান্ডেলগুলো দেখি। ছোটো ছোটো প্যান্ডেলগুলো যে এত সুন্দর সুন্দর ছিল সে বলে বোঝাতে পারবো না, মানে সেরকম সুন্দর আর সেরকম ফাঁকাও ছিল যে মানে আরাম করে আমি দেখতে পেয়েছি, আমি বসতে পেরেছি সেখানে গিয়ে, মানে রেস্টও নিতে পেরেছি, হাওয়া খেতে পেরেছি, আর মায়ের মুখটাও ভালো করে দেখতে পেরেছি। এই প্যান্ডেলটাই দেখো না, আমি এই প্যান্ডেলে গিয়ে কতক্ষণ ধরে আমি বসেছিলাম মায়ের সামনে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, আর সেরকমই সুন্দর করেছিল কিন্তু প্যান্ডেলটা। তো তারপরে দেখো বসে বসে হাওয়া খাচ্ছি, হাওয়া খেতে খেতে কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে যাচ্ছি। যখন বেরোনোর সময় দেখলাম সেম এত সুন্দর কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল, আর বেরোনোর সময় দেখলাম কি ভোগ দিচ্ছিল। তো এত সুন্দর টেস্টটা ছিল ভোগের, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সেরকম মায়ের ভোগের টেস্টটা সুন্দর হবেই। তো ভোগ টোগ খেয়ে আমরা আবার একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানেও আমার খুব সুন্দর লাগছিল। তারপরে একটু ভাবলাম আমি এই পুজোয় মনে হয় ফার্স্ট আমি এই দিনকে ফুচকা খেলাম, তো ফুচকা খেয়ে নিলাম একটু ভালো করে। নবমীর দিনকে আমি এত ঠাকুর দেখেছি যে আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, তারপরে আমি এডিট করে করে ছোটো করলাম। তারপরে আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখতে গেলাম, সেখানে ভুট্টা দাঁড়িয়েছিল, কী সব বাংলায় বলছিল, যেটা আমি শুনতে পাইনি অত ভিড়ের মধ্যে। তার পাশে একটা ওই ড্রাম বাজছিল, তো আমি সেই কারণে অত ভালো করে শুনতে পাইনি। তো এই প্যান্ডেলটা করেছিল আদিম মানুষদেরকে নিয়ে, তো ওরা আদিম মানুষরা গাছপালা যেরকম পড়ে থাকতো সেই নিয়ে প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলে গিয়ে আমি অনেকক্ষণ ধরে ফটো তুলেছি, বিশ্বাস করো, অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর অনেক ফটোও তুলেছি, যেহেতু একটু একটু ফাঁকা ছিল আর আমাদেরকে কিছু বলেও নি তখন। তারপর আমরা চলে গেছিলাম বারুইপুরে, আর এখানকার মাকে সাজানো হয়েছিল 500 ভরি সোনার গয়না দিয়ে, আর খুবই সুন্দর লাগছিল সেটা। প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল, আর সেরকম ভিড়ও ছিল। তো আমি তারপরে বেরোনোর সময় একটু ভিডিও করলাম, আর খুবই গরম লাগছিল তারপরে মাঝখানে, আর বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডাও লাগছিল। আইসক্রিম খেয়ে তারপর বাড়ি ফিরে চলে আসলাম। অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।